আরো আমরা 5টায় নামিয়ে আনতে পারতাম যদি তৃণমূল কংগ্রেসের দেওয়া প্রস্তাব মেনে 2-3টে আসনে রাজি হয়ে যেত, কিন্তু সেটা করলো না। কিন্তু আপনাদেরকে আমি এটুকু বলতে চাই, ইন্ডিয়া অ্যালায়েন্স এই কয়েকটা দিন যে লোকসভা চলল অত্যন্ত জোটবদ্ধভাবে, এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে ভারতবর্ষের লোকসভা আমাকে দেখতে হবে। সেখানে মমতা ব্যানার্জি তার রৌদ্রজামার সঙ্গে আলাপ আলোচনা করে বলেন না আজকে কি করতে হবে, কালকে কি করতে হবে। কখনো কখনো দরকার পড়লে আমি তাকে প্রশ্ন করলে তখন তিনি আমাকে উত্তর দিয়ে বলেন আপনি যা ভালো বোঝেন করুন, আমি এতদিকে মাথা দিতে পারবো না। কিন্তু সেই মাথা না দিতে পারলেও তাকে মাথা দিতে হয়। সুতরাং সেই যোগাযোগ আমাদের থাকে। লোকসভাতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রথম 15 দিনের লোকসভা আমরা করে এসেছি। আবার 22শে জুলাই থেকে লোকসভা চালু হবে। 21শে জুলাই এর মধ্যে আমাদের সভা আছে। 21শে জুলাই নিয়ে আমি জেলার একটি বৈঠক, তার একটি চিঠি আজকে দিয়ে এসেছি 11 তারিখে সন্ধ্যে 6টার সময়। সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আজকের প্রসঙ্গ যেটা দিয়ে শুরু করেছিলাম, শক্তি পাণ্ডেকে দুহাত ভরে সমর্থন করুন, মন দিয়ে সমর্থন করুন। দক্ষভাবে মানুষের পাশে থেকে সে কাজ করতে পারবে। সে মমতা ব্যানার্জির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সঙ্গে থেকে তাকে কাজ করতে পারবে, এবং তার মধ্যে কাজ করার ক্ষমতা আছে, দক্ষতা আছে, সংগঠন করতে পারে। তার মেয়েও অত্যন্ত ভালো কাজ, শ্রেয়া পাণ্ডে, লোকসভাতে আমার সঙ্গে করেছে। কিন্তু আমি নিশ্চয়ই কথা বলবো যে দক্ষিণ